মায়ের হাতে কুড়ালের আঘাতে প্রাণ গেল 13 বছর বয়সী খাদিজা আক্তারের। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা আক্তার। তার মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে পাশেই। কেন তার মা 13 বছর বয়সী মেয়েকে নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিল? কি এমন ঘটনা ঘটলো মা মেয়ের ভিতরে? সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা ঘটনাটা ঘটে কুমিল্লার বরুয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে। সে নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ি জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির সন্তান। খাদিজা স্থানীয় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। খুবই মেধাবী ছিল সেই মেয়েটা। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আব্দুল আহমেদ জানান, যতটুকু জেনেছি খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকালে তার বাড়িতে সে আর তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। মা মেয়ে দুজনেই হাসি খুশি ছিল, কিন্তু মেয়ের মৃত্যুর আগে তার চাচি এসেছিল তাদের বাসায়। অনেকক্ষণ তারা গল্প গুজব করলো এবং হাসাহাসি করে যার যার বাড়ি শেষে চলে যায়। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে সেই লাশের পাশে। এই ঘটনার পর থেকে অজ্ঞান হারিয়ে ঘরের ভিতরেই পড়ে আছে মা খুরশেদা। মা সে নিজেই জানে না যে সে কি করেছে। সে তার নিজের হাতে তার মেয়েকে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কারণ মায়ের মাথার ব্রেন শর্ট ছিল, তার মাথায় কোনো কাজই করতে ছিল না। মা একাই ছিল, তাছাড়া উনি মানসিক ভারসাম্যহীন। তাই সবাই ধারণা করতেছে হয়তো উনি ঘটনাটা ঘটিয়েছে। তৎক্ষণাৎ আশেপাশের মানুষ আসলে বড় ছেলের কাছে ফোন দিয়ে এই ঘটনার বর্ণনা দেয়। বড় ছেলে বাসায় আসার পরে সাথে সাথে পুলিশদেরকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পায় যে মা অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে আর মেয়ের লাশ সেখানেই পড়ে আছে। পাশে কুড়ালটাও পড়া ছিল। পুলিশেরা তারপরে সেই ঘাতক মাকে আটক করে। পুলিশ অনেক জিজ্ঞাসাবাদ করেছে সেই মহিলাকে যে কেন তার মেয়েকে সে হত্যা করেছে, কিন্তু সে ভারসাম্যহীন, সে কিছুই বলতে পারতেছে না। স্থানীয় লোকজন বলতেছে বাসার ভিতরে কোনো লোকজনই ছিল না, তারা মা মেয়েই ছিল। আশেপাশের কোনো মানুষই তাদের বাসার ভিতরে প্রবেশ করে নাই। এমনকি আবার কেউ কেউ বলতেছে যে তার বড় ছেলেই হয়তোবা তার মেয়েকে হত্যা করে মাকে ফাঁসানোর জন্য এই ধরনের নাটক তৈরি করতেছে। একমাত্র আল্লাহ তাআলাই জানে সত্যি কোনটা মিথ্যা কোনটা। পুলিশ মিডিয়াদেরকে জানায় এখন পর্যন্ত তারা কোনো তদন্ত শুরু করেনি। তদন্ত শুরু করার পরে সমস্ত মানুষদেরকে জানানো হবে যে মা কেন তার মেয়েকে হত্যা করেছে, নাকি এর সাথে অন্য কেউ জড়িয়ে আছে। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।